আপনি একটু রেস্ট নিন বাবা, না হলে আপনার কিন্তু আবার শরীর খারাপ করবে। ভালোই হয় তাহলে। আমার এখন আর একদম বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমাকে কি করবে? বিষ খাওয়াবে আমাকে? মুস্তফা যতক্ষণ না এই শহর ছাড়ে তুমি এখানেই থাকবে। শুধু কি ও দোষী নাকি? আমিও তো দোষী, আমাকেও শাস্তি দাও। আয়শা, অনেক হয়েছে, চুপ করুন। ওর সাথে এমন করতে পারলে? ওর একটা ছোট্ট ছেলে আছে। ওর এটা আগে ভাবা উচিত ছিল। এত বড় ভুল ওর করা উচিত হয়নি। দুজনকে দরজার বাইরে থাকতে বলো। ঠিক আছে। বাহারি উম্মানকে বিদায় দিতে কি তুমি প্রস্তুত নেজদেত? ওনার লাশ দেখার আগ পর্যন্ত আমি একটুও স্বস্তি পাচ্ছি না। জানি না আমরা কখন কিভাবে এটা করব। উনি তো বাসা থেকেই বের হচ্ছেন না, বাসার ভেতরে আছেন। কঠিন, অনেক কঠিন। ওটা আমি দেখছি, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কিভাবে করবেন? ওকে টোপ দেব। বাহারি কিন্তু টোপ গেলে না। যেটা গেলে সেই টোপই দেব। কিরকম? ব্যাপারটা না হয় সারপ্রাইজই থাক। যাই, এখন আবার আমার মেয়ের কাছে যেতে হবে। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? না, লাগবে না। তোমরা এনজয় করো। আর হ্যাঁ, সঙ্গুলের কি খবর?
কিছুক্ষণ আগেও কোথায় গেল? নতুন বাচ্চার খুশিতে ও একদম পাগল হয়ে গেছে। মনে হয় পুরো শপিং মলটাই কিনে ফেলবে। তুমি সঙ্গুলের খেয়াল রেখো, বারবার বলছি। আচ্ছা বলো তো, ওর জন্য যদি একটা নার্সের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? সারাক্ষণ সাথে থাকলো। না বাবা, প্রথম প্রথম লাগবে না, আরো পরে। তুমি ঠিক মতো ওর খেয়াল রাখবে। খেয়াল রাখছি তো বাবা। হ্যালো, ওয়েলকাম। হ্যালো। আপনি কিছু খুঁজছেন? না, এমনি দেখছি। প্রথম বাচ্চা কি বললেন? মানে প্রেগন্যান্সি প্রথমবার? ও না, মানে হ্যাঁ, প্রথমবার। এখনো জানা যায়নি ছেলে না মেয়ে? হ্যাঁ, জানি না, কিন্তু আমি একটা মেয়ে চাই। ইনশাল্লাহ। কোথায় তুমি? আমি আসছি সদ্রতে। আমি একটা বেবি মলে ঘুরছি। কি সুন্দর সুন্দর জিনিস এখানে। সঙ্গুল, তুমি বিপদে ফেলবে। তুমি পৃথিবীর প্রথম ব্যক্তি যে নিজের মিথ্যাকে এতটা বিশ্বাস করছো। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আসছি। ভালো থাকবেন। আয়শা, তুমি ঠিক আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এখনো আমি বেঁচে আছি, তোমার বিশ্বাস হয়? এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? তুমি কোথায় এখন? জেঞ্জির লেকেও ওখানে কি করছো? একটা বেওয়ারিশ কবর খুঁজছি। আমার মতো একটা মানুষের জায়গা হলেই হবে, মানে ছোটখাটো একটা কবর হলেই হবে। এভাবে বলো না প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। আয়শা, তোমাকে ছাড়া 100 বছর বাঁচার চাইতে আমি তোমার সাথে একদিন বাঁচতে চাই। কি বলছো তুমি এসব? ঠিকভাবে বলতে পারিনি নাকি বাক্যটা সাজাতে ভুল করেছি? আমি সরি আয়শা। তুমি এই অবস্থাতেও মজা করছো মুস্তফা? মুস্তফা, ওরা আমাকে আটকে রেখেছে, চারদিকে পাহারা। তুমি আটক আর আমি বিতাড়িত। রোমিও জুলিয়েটেরও তো মনে হয় এমন করুণ পরিণতি হয়নি। তোমাকে দেখতে ইচ্ছে করছে। কি বলছো তুমি? আমার তো এখন তোমার চুলের গন্ধ নিতে ইচ্ছে করছে। মুস্তফা, তুমি কি করছো তুমি? কিছুদিনের জন্য ফোনটা আমার কাছে থাকবে। আমি চাই না মুস্তফার সাথে আপনার কথা হোক। এসব ছাড়ো, ফোনটা দাও। আমি চাই না আপনি আয়শার সাথে কথা বলেন। আয়শা শুনুন, ক্রেজি সব মানুষ পাগল হয়ে গেছে। বাবার সিচুয়েশন কতটা খারাপ সে সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? মুস্তফাকে আপনি বিপদে ফেলে দেবেন আয়শা। তোমরা সবাই পাগল হয়ে গেছো। তোমার মনে এতটুকু মায়াও নেই, দয়া মায়া বলতে কিচ্ছু জানো না। ফোন নিয়ে যাবে তো যাও, নিয়ে যাও, যা খুশি করো। আমার থেকে দূরে থাকবে তুমি, মনে থাকে যেন। ওকে 24 ঘন্টা কেন দিল বলো তো?
বাবা আমাকে একবার শুধু বলতো, আমি হারামজাদার মাথায় গুলি করতাম। বুঝলাম না কিছু। তুমি মারতে চেয়েছিলে আর বাবা বাঁচাতে, কারণ মাঝখানে বাবার মেয়ে আয়শা ছিল, জুলফিকার। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আর শুধু এ কারণেই ও বেঁচে গেল। শোনো, ও বাবার সামনে দাঁড়িয়ে বাবার চোখের দিকে তাকিয়ে পরিষ্কারভাবে বলেছে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। বুঝতে পেরেছো তুমি? চিন্তা করে দেখো, কলিজা লাগে, কলিজা। মানে কি? বুঝলাম না। মুস্তফা এখন সাহসী পুরুষ হয়ে গেল নাকি? ওরা একজন আরেকজনকে ভালোবেসেছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ভুল মানুষকে ভালোবেসেছে, কিন্তু ভালো যে বেসেছে এটা তো সত্যি। তুমি কি বলতে চাও? বাবা কি ভুল করেছেন? তুমি একদম বাজে কথা বলবে না। বাবার জন্য আমি জীবনও দিতে পারি, তুমি সেটা ভালো করেই জানো। বাবা যদি আমাকে হুকুম করে যে তোমার কপালে গুলি করতে হবে, আমি সেটাই করব। হ্যাঁ, তা ঠিক। আমি বলছি না যে মুস্তাফা ঠিক কাজ করেছে, কিন্তু এটা ভেবে দেখো, ও শুধুমাত্র ওর হৃদয়ের কথা শুনেছে। বুঝতে পেরেছো? তাই ওর কি আয়েশাকে ভালোবাসার যোগ্যতা আছে? না, নেই। যেমন ধরো তুমি আর সেমা সমান না সেফের, তেমনি মোস্তফাও আয়েশার সমান হতে পারে না। বুঝেছো তুমি? দাঁড়াও, মুস্তফা তো সেই ছেলেটা। কোন ছেলেটা? ওই সেই ছেলেটা। কার কথা বলছো? ভাই, আয়েশার বাসার সামনে আমার মাথায় একজন আঘাত করেছিল, সেই ছেলেটা মুস্তফা ছিল। ঠিক বলেছ। ভাই, আমি চাই না ও চলে যাক। ও যাওয়ার আগে আমি একবার ওর সাথে দেখা করতে চাই। তারপর দেখো আমি কি করি। একবার, একবার, একবার। সিনান, তুমি সকাল থেকে কিছু খাওনি। তাড়াতাড়ি এসো, খাবার রেডি। আমি কিছু খাবো না। আমি সরি সোনা, আমি সত্যিই সরি। আমি চাই না, আমি এখন কাউকে চাই না নানু। বলুন। কনসাল সাহেব কি বাসায় আছেন? আমি ওনাকে জানাচ্ছি আপনি এসেছেন। ভাই, আপনি এখন যান। আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমাকে সবাই চেনে। স্যার, মিস্টার মুস্তফা এসেছেন। বাবা এসেছে। আয়শা কোথায় সুঙ্গুল? উপরে বাবা, সেমা আছে ওর সাথে, আসছে। আর তুমি কেমন আছো? ভালো বাবা, থ্যাংক ইউ। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো মা? না বাবা, ঠিক আছি। সব সময় এমন হাসি খুশি থাকবে। দোয়া করবেন বাবা, তাই যেন হয়। গুড ইভিনিং, খাবার রেডি। এসো, বসো। উনি মনে হয় বসবেন না। আয়েশা কথা শুনতে পাচ্ছ না? বাবা বসতে বলল। এখানে তুমি কেন এসেছো? আপনি জিতে গেছেন, খুশি তো? কি বলছো এসব? বললাম আপনি খেলায় জিতে গেছেন।
এটাই তো আপনি চেয়েছিলেন, যে আমি চিরতরে চলে যাই, তাই না? আপনি বাহারেকে দিয়ে আমাদের ধরলেন। এবার আপনি খুশি তো? তোমার এখন যা ইচ্ছা তুমি বলতে পারো, চলে যাও। তুমি কোথায় যাবে মুস্তাফা? আমি জানি না মিস নিগার, ওরা আমাকে এই শহরে থাকতে দেবে না। আমি আপনাদের জীবন থেকে চলে যাচ্ছি। আপনারা খুশি তো? যা চেয়েছেন তাই পেলেন, শেষ পর্যন্ত আর কি চান? আমি বুঝতে পারছি না তুমি এসব কেন বলছো। কোনো ঢং করবেন না, এটাই আপনার প্ল্যান ছিল একদম প্রথম থেকে। আপনার নাতি কিভাবে মানুষ হবে আমার মতো একটা অপদার্থ ছেলের কাছে? মানুষ তো হবে ও আপনার কাছে। কি মহান আপনি! এখন থেকে আপনি আপনার নাতির উপর থেকে ওর বাবার ছায়া চিরতরে কেড়ে নিলেন। আয়শা, না, আমার দিকে এভাবে তাকাবে না। তুমি ভুল করেছো, এর মাসুলও তোমাকে দিতে হবে। এখন চুপচাপ খেতে বসো। আমি কিছুই খাবো না। আমি যাচ্ছি, পারলে আমাকে ঠেকাও। তুমি যাবে না আয়শা। কোনো উপায় কি আছে? কোনো উপায় নেই মিসেস নিগার, ওরা আমার মাথায় পিস্তল তাক করেছে, পিস্তল। যদি কালকের মধ্যে শহর না ছাড়ি তাহলে ওরা আমাকে গুলি করে মেরে ফেলবে। এটাই তো আপনার একমাত্র ইচ্ছা, সেটা আমি ভালো করেই জানি। আপনার তো সেই অনেক দিনের শখ, ফুটপাতে মৃত অবস্থায় আমাকে পড়ে থাকতে দেখবেন, তাই না? এরকম কেন চাইবো? কি বল? তাহলে এরকম কেন করলেন? একদম চুপ। চুপ করো উনসাল, আর কথা বাড়িও না তুমি। অন্তত আপনারা এখন আমার ছেলের কাছ থেকে বিদায় নিতে দিন। বাবা যেও না বাবা। বাবা তুমি কি আসলেই চলে যাবে? আমার যেতে হবে বাবা, কিছুই করার নেই। ও, এক মিনিট, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাকে মুস্তাফার মতো এই শহর থেকে তাড়িয়ে দাও, অথবা আমার মাথায় গুলি করে দাও। তুমি চুপ করো আয়শা। বাবা ওর সাথে কথা বলছিল, ও বাবার মুখের ওপরে মিথ্যা কথা বলেছে। ভুলে গিয়েছিলাম তোমরা কত মহান আর সত্যের পূজারী। এখন কি করা উচিত জানো? তোমাদের সবার নামে বড় বড় ভাস্কর্য বানানো উচিত। হ্যাঁ, কেমন হয়? কেন আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল বলো তো? বলো তো কেন মানুষ তোমাদের সাথে মিথ্যা কথা বলে? ভেবে দেখেছ? যদি যেতে চাও যাও, যাও, কিন্তু আমার শেষ কথা শুনে রাখো, ওই ছেলে কাল থেকে এই শহরে থাকবে না। ঠিক আছে, মুস্তাফা গেলে আমিও যাব বাবা। মুস্তফার জীবনের ঝুঁকি বাড়িও না তুমি। ওকে একটা চান্স দিয়েছি, এটা ওকে নিতে দাও। যদি তাই হয়, তোমরা দুইটা কবর করো। আমার ফোনটা দাও, বলেছি ফোনটা দাও।
ওকে এভাবে যেতে দেবেন বাবা? ওর পেছনে লোক পাঠাবো? দরকার নেই। ওদের দুজনকে দেখা করতে দাও। এটাই হবে ওদের জীবনের শেষ দেখা। এখন কোথায় যাবে বাবা? এমন জায়গায় যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? জানি না, তুমি বলো তো কোথায় যাওয়া যায়? মেক্সিকো। সিনেমাতে দেখি ওরা সব সময় মেক্সিকোতে যায়। কি বলছো তুমি? ওরা ওখানে যায় কারণ ওরা অপরাধী। আর তাছাড়া তুমি কি জানো মেক্সিকো কোথায়? অনেক দূর। ও, খুব বেশি হলে আমার কাছে যে টাকা আছে আমি ইউজগাতে যেতে পারি। আমরা তাহলে কিভাবে একজন আরেকজনকে দেখতে পাবো বলো? আমি ফোন করব, কার্ড পাঠাবো, চিঠি লিখবো। এই বাবা, এই সময় কেউ চিঠি লেখে? তুমি একদম ঠিক বলেছ। ওকে, তাহলে এসএমএস আর ইমেইল করব। তবে চিঠি কিন্তু খুব সুন্দর। কাছের মানুষের চিঠি পেলে কেমন যেন একটা আপন আপন ভাব লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে চিঠি লিখে পাঠিয়ে দিও। আমি তোমাকে খুব মিস করব বাবা। ও আচ্ছা, তাই নাকি? তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে চলে যাবো? হ্যাঁ, সত্যিই বলতে যাবে না? অবশ্যই না। কি বলছো তুমি? আমরা দুজন হচ্ছে পোলাও আর কোরমা। কিন্তু আয়শা আন্টিও তো আছে। পোলাও, কোরমা আর আলু। আমি কিন্তু আলো হব না। ওরে বাবা, তাই নাকি মিস্টার সিনান? কালকে তোমার স্কুল আছে না? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা লুকোচুরি খেলা খেলেছিলাম না আয়েশা আন্টির সাথে, মনে আছে? হ্যাঁ। খেলবে? ঠিক আছে। তোমার নানা যেন বুঝতে না পারে, ওকে? চমৎকার। আচ্ছা, মন খারাপের চেহারা করো। আরেকটু, আরেকটু। ওকে। আমি এখন যাই বাবা। আচ্ছা বাবা। যেও না বাবা। বাবা, আমি কিন্তু বাসার পেছনের একটা রাস্তা জানি। আচ্ছা বাবা। ওকে বাবা, তুমি ভালো থেকো। তুমি ছক্কা ধরে রাখছো। ছক্কা কি তাহলে মুখ দিয়ে মারবো নাকি? উঠলে কেন? বসো, তোমরা বসো, বসো। খেলা থামিয়ে দিলে কেন? তোমার দান। 3 উঠেছে। দেখো দেখো দেখো, কি দান পেলো আর কি খেলছে। তুমি ওর 2টা গুটি খেয়ে এইটা দিয়ে চাল দাও। বাবা, ওর সাথে খেললে আমরা জোড়া গুটি খাওয়ার নিয়ম রাখি না। আচ্ছা আচ্ছা, খেলো তাহলে। বাবা, ঠিক আছেন আপনি?
এসব কেন হচ্ছে বলো তো সেফের? বছরের পর বছর ধরে এত মারামারি খুনোখুনি করার পর দেখো আজ আমরা কোথায়। ছি, কোথায় এসে দাঁড়িয়েছি। আমি মরে গেলে মানুষ আমার কবরে এসে থুথু দেবে। ছি বাবা, আপনি এসব কি বলছেন? এটাই বাস্তবতা বাবা, এটাই। আমার নিজের মেয়ে আমাকে ঘৃণা করে, ছেলেটাও এরকম। এখন মুস্তফাকেও হারালাম। আপনজন বলতে এখন আমাদের আর কেউ থাকলো না। এভাবে বলবেন না বাবা, আমরা তো আছি। এটা আমার প্রাপ্য। তোমরা এখন বিয়ে শাদী করো, সংসারী হও। এই কাজের কোনো শেষ নেই আসলেই। দেখো, তোমাদের বয়স এখনো কম, জীবনের মূল্যটা বুঝতে শেখো। হ্যালো, শুভ সন্ধ্যা মিসেস সঙ্গুল। শুভ সন্ধ্যা। আমি মনে হয় আপনাকে হেল্প করতে পারি, কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে। আমাকে বলুন আপনার কত টাকা লাগবে। $50,000। $50,000? এটা কিন্তু একটু বেশি। তুমি কি করেছো? কোন ব্যাপারে বাবা? তুমি প্রেমে পড়ে কষ্ট পাচ্ছ। ও, ভালোবাসা কষ্টের বাবা। শোনো সেফের, ভালোবাসা সবসময় প্রকাশ করতে হয়, বোঝনি? প্রেম কখনো লুকিয়ে রাখতে হয় না, বুঝতে পেরেছ? ও বলবে, কিন্তু এখন একটু ভয় পাচ্ছে। দেখুন, আমার পুরো পরিবার এখানে ঝুঁকিতে আছে। তার চেয়েও বেশি আমার জীবন যেতে পারে। একটু কনসিডার করুন। 50,000? এটাই আমার শেষ অফার মিসেস সঙ্গুল। নিন বা না নিন সেটা পুরোটাই আপনার উপর। ঠিক আছে, একটু কনসিডার করুন। 50,000 অনেক। ঠিক আছে, দেখছি। আচ্ছা, কাল দেখা হবে, ভালো থেকো। সদরুদ্দিন, তুমি কি বাইরে যাচ্ছ? বাচ্চাদের শপিং মলটা একটু ঘুরে দেখি, আমিও তো বাবা হচ্ছি। সদরুদ্দিন, আসতে, কেউ শুনে ফেলবে। সন্ধ্যায় চলে এসো, কথা আছে। আমাদের প্ল্যান করতে হবে। আরে তোমার তো ভয় পাবার কি আছে? আমি তো কিছুই বুঝলাম না। কি আর হবে, বলে ফেলো। ব্যাপারটা অস্বস্তিকর হতে পারে বাবা। আরে, তুমি গোলাপ ধরতে চাও অথচ কাটার আঘাত পাবে না, এটা কি কখনো হয় নাকি? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন প্রেমিক আছে নাকি যে কষ্টের পরোয়া করে? আমিও কষ্টের পরোয়া করি না বাবা। মুস্তফাকে দেখো, সেও ভালোবেসেছিল। ও মারা যেতে পারত, কিন্তু তারপরেও ভয় পায়নি। ওর আপনার কাছে কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত বাবা। কখনো কিন্তু এমনও হয় জুলফিকার, একদিকে গুলি করো, অন্যদিকে তুমি তার জন্য কান্না করো। ইনশাল্লাহ মুস্তফা এমন কেউ হবে না। থাকো, খেলো তোমরা দুজন। দেখো, ও তাসকাফা, স্বাগতম। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক মিস করেছি। জড়িয়ে ধরি।
আস্তে ভাই আস্তে। আরে কি করছে? হ্যালো। কিন্তু তোমাকেও শাস্তি পেতে হবে, যেমনটা ওদের পেতে হয়েছিল। ও সেই ব্যাপারে। হ্যাঁ, সেই ব্যাপারে মনে আছে তো? তোমার আঙ্কেল কেমন আছেন? এখন একটু ভালো আছে বাবা। আচ্ছা, থাকো। কেমন আছো তাসকাফা? স্বাগতম বন্ধু। আশ্চর্য, আমার জীবন একদম পাল্টে গেল এক সন্ধ্যায়। শুভ সন্ধ্যা মোস্তফা। আমরা বাবার ওখানে যাচ্ছিলাম, ইসাও আমাদের সাথে যাচ্ছে। আরে মুস্তফা যে, ওয়েলকাম, এসো এসো। না কর্নেল, আজকে আমার একটু কাজ আছে। এসো না মুস্তফা ভাইয়া। এসা, আজকে কোনো হোমওয়ার্ক না, খবরদার। একটা হোমওয়ার্ক আছে। চলো 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 ভাইয়া, চলো চলো হ্যাঁ, চলো, চলো চলো, চলো চলো চলো। ভাইয়া, চলো 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 চলো। আরে কি শুরু করলে তুমি? ঠিক আছে। তুমি পালিয়ে এসেছ? অনেকটা তেমনই। তুমি এখানে বাসায় জানে? যদি জানেও তাতেও কিছু যায় আসে না। তাহলে চলো ভেতরে গিয়ে আমরা হোমওয়ার্কটা সেরে ফেলি। কর্নেল প্লিজ, বিব্রত হবেন না, আমরা এখনই চলে যাচ্ছি। আচ্ছা বাবা, আমি কি আপনার বাসায় গিয়ে দুধটা গরম করতে পারি প্লিজ? অবশ্যই, কেন নয়। ঠান্ডা দুধ কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, চলো চলো। বাবা, দরজাটা লাগিয়ে দিন। এখন কি করবে তুমি? শুনলেই তো, এই শহর থেকে পালিয়ে যাব। কি যাতা বলছো? তাহলে সিনানের কি হবে? ওকেও সাথে নেব। আর আমি? যেতে বললে যাবে আমার সাথে? তা কোথায় যাবে? যাওয়া যায় কিনা চিন্তা করে দেখি। ধাক্কা দিও না, আমি শুনতে পাচ্ছি না। আরে তোমাকে কখন ধাক্কা দিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনারা কি এখান থেকে একসাথেই চলে যাচ্ছে? তেমনটাই আরে শুনলেন? ধাক্কা দিও না, আমি কিন্তু স্কুল বাসেও তো চাপ খাই না। তাহলে এই টিকিটটা নাও আর অন্য বাসে ওঠো। মেহমান এসেছে। কে? সদরুদ্দিন। ও, কি দারুণ সারপ্রাইজ। আসুন আসুন। থ্যাঙ্কস। হুইস্কি প্লিজ। আমাদের এখানে পায়ের ধুলো দেবার কারণ? ডিল ক্যান্সেল। আমরা একসাথে আছি এটা বাবা জানলে ভালো হবে না। ঠিক বলেছ। আমরা কাল সিনানকে স্কুল থেকে নেব,
তারপরে যেদিকে দু চোখ যায় দু চোখ কোথায় যাবে? সেটা একদমই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তুমি পাশে আছো। সত্যি ওনারা তাহলে আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে, কোনোদিন দেখতে পাবো না। এবার আমি পরীক্ষায় ফেল করব। আমরা কি তোমাকে কোনো হেল্প করি না? আচ্ছা, দুই চোখ আসলে কোন দিকে যেতে পারে মুস্তফা ভাইয়া? সেটা তো কালকেই দেখা যাবে কোন দিকে যায়। মনে করেছিলাম আমাদের চুক্তি হয়েছিল, আর আপনি সঙ্গে আছেন। সবকিছু চেঞ্জ হয়ে গেছে। বাবার সাথে এখন ভালো সম্পর্ক। আচ্ছা, তাই নাকি? কিভাবে ভালো হলো? কিভাবে আপনি আপনার কঠোর বাবা বাহারি উম্মানের সুনজরে আসলেন? আমি তাকে একটা ছোট্ট গিফট দেই, যেটা তিনি পছন্দ করেছেন। আমি আসলে সরি, আপনার সঙ্গে বড় কিছু করার কথা ভাবছিলাম। আমাকে ছাড়াই শুরু করুন। তা শুরু করবই, সেটা আপনি সহ হতে পারে, আবার আপনি ছাড়াও। তাহলে শুরু করুন। কিন্তু আপনার বাবার কাজ হলো আমাদের বাধা দেয়া, আর আমার কাজ হলো টিকে থাকা। আচ্ছা, আপনি কি শিওর যে আপনি ঠিক সাইডে আছেন? বললাম তো জাফর, আমি নিজেই তো কথা বলতে এসেছি সামনাসামনি। ঠিক আছে। মুস্তফা, আমার বাবা ওকে এই শহর থেকে বের করে দিয়েছে। কেন, কি হয়েছে? ও নিমক হারামি করেছে। এখন বুঝতে পারছি। তার মানে সিংহাসন এখন আপনার। কোনো সন্দেহ আছে? একদম না। আচ্ছা রাখি, দেখা হচ্ছে। ওকে, গুড ইভিনিং। কার সাথে কথা বলছিলে? আমার ফ্রেন্ডের সাথে। এখন আপনার যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমি যেতে পারি? যাও যাও, গুড নাইট। গুড নাইট। আমি যাচ্ছি। আমি খুব খুশি হব যদি আপনি ওই সিডি দিয়ে এরপর আমাকে আর কখনো ব্ল্যাকমেইল করার চেষ্টা না করেন। একদমই না, ওটা একবারই হয়েছিল। এখনো কিন্তু আমি আপনার সঙ্গেই আছি। এই দরজা আপনার জন্য সবসময় খোলা। গুড নাইট।